আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্মের মুরগি দিয়ে রোস্ট রান্না করার একটি মজাদার রেসিপি। এই জন্য এখানে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম, কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রাখছিলাম। তো এটা এখন আমি ব্লেন্ড করে নেব। আর নিয়ে নিছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, এটাও আমি ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে পাটাতেও পিষে নিতে পারেন। আজকে আমি রোস্টটা রান্না করব রাঁধুনি রেডি মিক্সড রোস্ট মশলা দিয়ে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ ফার্মের মুরগির মাংস নিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ আর 1 ফালি লেবু চিপড়ে রস। এটা ভালোভাবে মাখিয়ে আমি হাফ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাংসটা মেরিনেট হতে হতে এখানে আমি রোস্টার জন্য একটা মশলা বানিয়ে নিব। তো একটা বাটি নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি ঘরে ইনস্ট্যান্ট বানিয়ে নিছি। দুধটা গরম করে তাতে লেবু চিপড়ে দিয়ে এই টক দইটা আমি করে নিছি। আর দিয়ে দিলাম সেই বাদামের পেস্টটা। আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রোস্ট মশলাটা। এখন এটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর একটা ঘন পেস্ট বানিয়ে নিব। এটাও আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। মশলাটা যদি এভাবে মাখিয়ে রাখেন তাহলে রোস্টটা খেতে আরও বেশি ভালো লাগে। তো চেষ্টা করবেন মশলাটা এভাবে একটু ভিজিয়ে রাখতে। তো এখন একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচানো আর 1 চা চামচ পরিমাণ ঘি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তায় ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এরপর যে আমি বেরেস্তাগুলো তুলে নিব। তবে বেরেস্তা তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটু বেরেস্তাও কড়াইতে না থাকে। যদি কড়াইতে থাকে তাহলে টেস্টটা তেতো হয়ে যায় এবং দেখতেও একটা কালচে রং চলে আসে। এখন মাংসের পিসগুলো আমি ওই বাকি তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নিব। তো প্রতিটা পাশ আমি 2 মিনিটের জন্য ভেজে নিব। জাস্ট বাহিরের সাইডটা একটু লালচে হয়ে আসলেই আমি উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। কড়া করে ভাজবো না, তা না হলে মাংসটা শক্ত হয়ে যাবে এবং ভেতরে মশলা ঢুকতে যাবে না। তো আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে তুলে নিব। মাংস ভাজার তেলের মধ্যে আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টা সাদা এলাচ, 2টো লং আর একটা বড় এলাচি। অনেকে ভাবতে পারেন যে রোস্ট মশলা দিয়ে তো করতেছি, তাহলে আবার কেন আস্ত মশলা দিলাম। আসলে আস্ত মশলার টেস্টগুলো আস্ত মশলাতেই পাওয়া যায়। আর দিয়ে দিছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম এখানে সেই পেঁয়াজের পেস্টটা। এখন এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যে পর্যন্ত আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। এখন এখানে আমি রোস্টের জন্য যে মশলাটা বানিয়ে রাখছিলাম, টক দই, বাদামের পেস্ট আর রোস্ট মশলাটা, সেটা এখন এখানে দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তো মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে টেস্টটা ততটাই ভালো আসবে। উপর থেকে তেল ছেড়ে দিলেও আরও কিছু সময় হাতে নিয়ে এটা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন রোস্টের টেস্টটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা রান্না করে নিব। তো 5 মিনিট পর দেখেন আমার মশলাটার উপরে তেল ছেড়ে দিছে। আমার মাংসটাও অনেকটা সুন্দরভাবে মশলাটার সাথে কষে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা।
আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর কয়েকটা কাঁচামরিচ। এখন এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5 মিনিট পর দেখেন আমার গ্রেভিটা অনেক সুন্দর হয়ে আসছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গ্রেভিটা কম বা বেশি করে নিতে পারেন। তো এই পর্যায়ে শাহিকটা ফ্লেভারের জন্য আমি কয়েক ফোঁটা গোলাপ জল, কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আর একটু রান্না করে নিব। অনেক বাচ্চা আছে যারা লেয়ার মুরগি দিয়ে রোস্ট করলে খেতে পারে না, তাদেরকে এভাবে ফার্মের মুরগি দিয়ে রোস্ট করে দিতে পারেন। 3-4 মিনিট রান্না করার পর আমার রোস্টের ফাইনাল লুকটা দেখেন। আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো ইচ্ছে করলে আপনারা আরেকটা টানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভিটা বেশি রাখবো, কারণ আমার ছেলেটা গ্রেভিটা খেতে একটু পছন্দ করে। তো ব্যাস আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। তো আমার রেসিপিটার যদি কোনো অংশেও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।